ঠাকুরগাঁওয়ে নেচে গেয়ে উদযাপিত হলো ঐতিহ্যবাহী কারাম উৎসব। ঠাকুরগাঁও থেকে মোহাম্মদ হাবিবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বিপদ থেকে মুক্তি, অতি বন্যা ও খরা থেকে বাঁচতে দেশ ও দেশের মানুষের মঙ্গল কামনায় নেচে গেয়ে ঐতিহ্যবাহী কারাম পূজা উদযাপন করেছে ঠাকুরগাঁওয়ের ওরাও সম্প্রদায়। মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর রাতে সদর উপজেলার সালান্দর ইউনিয়নের ৫ পীরডাঙ্গায় জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয় এই ধর্মীয় উৎসবটি। উৎসবের দিন ওরাও সম্প্রদায়ের মানুষ উপবাস করে কারাম গাছের ডাল কেটে আনেন। সেই ডাল তাদের স্থায়ী পুজো মণ্ডপে রেখে পুজো অর্চনা, নাচ গান ও গল্প বলার মধ্য দিয়ে শুরু হয় কারাম উৎসব। কারাম একটি গাছের নাম। ওরাও সম্প্রদায়ের মানুষ গাছটিকে পবিত্র ও মঙ্গলের প্রতীক মনে করেন। এই উৎসবের মাধ্যমে তাদের পরিবারের সচ্ছলতা ফিরবে বলে মনে করেন তারা। বাংলা আশ্বিন মাসের শুরুতে এই উৎসবকে ঘিরে ওই এলাকায় বসবাসরত মানুষ নানা আয়োজনে উজ্জীবিত হয়ে ওঠেন। আর বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, টাকা তুলে আতিথেয়তা করা, আমন্ত্রিত অতিথি ও আত্মীয় স্বজনদের আমন্ত্রণ করে আসেন। উৎসবটিকে ঘিরে আগে থেকে নানা প্রস্তুতি নিয়ে থাকেন এ সম্প্রদায়ের মানুষরা। পরিবারের আর আত্মীয় স্বজনদের নিয়ে আনন্দে মেতে ওঠেন সব বয়সী নারী পুরুষ। জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী বলেন, প্রতি বছর এ ঐতিহ্যবাহী ও সামাজিক দিবসটি পালন করে এখানকার ওরাও সম্প্রদায়ের আদিবাসীরা। তারা কারাম গাছের ডাল কেটে তাদের রক্ষা কবচ মনে করেন। তারা মনে করেন গাছটির মাধ্যমে জীবন রক্ষা হয়। এজন্য প্রতি বছর তারা এই উৎসবটি পালন করেন। সারা রাত তারা নানা সংস্কৃতি পালনের পর বুধবার কারাম গাছটি ভাসিয়ে দিবে। কারাম পূজা উদযাপন কমিটির সভাপতি বিশ্বনাথ রেকটেন বলেন, আদিকাল থেকে আমরা কারাম পুজো করে আসছি। এ কারাম বৃক্ষকে পুজো করার মাধ্যমে আমরা মনে করি আমাদের সব বিপদ আপদ দূর হয়ে যাবে। এ পূজার মাধ্যমে দেশের মানুষের মঙ্গল হবে। তিনি আরো বলেন, সেখানে ২০০৩ সাল থেকে আমরা এ কারাম উৎসবটি পালন করে আসছি। আমরা চেষ্টা করে যাচ্ছি এই আয়োজনকে আরো মানসম্মত করতে, কারণ এটি আমাদের বড় একটি ধর্মীয় উৎসব। সরকারি সুযোগ সুবিধা পালে আমরা আরো ভালোভাবে উৎসবটি উদযাপন করতে পারবো। কাজী রায়হান তানভীর সৌরভ, জেএমটিভি নিউজ ডেস্ক, ঢাকা।